আজকের ক্লাসটিতে আপনাকে স্বাগতম। প্রথমে আমরা শিখব কিভাবে আপনি ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট খুলবেন এবং পেমেন্ট মেথড ও প্রয়োজনীয় সেটিংস করবেন। এটা আপনার ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য প্রথমেই দরকার হবে। ব্রাউজারে অ্যাড্রেস বারে গিয়ে আমরা এখন টাইপ করব business.facebook.com। এটা লিখে আমাদেরকে এন্টার দিতে হবে। এবার একটু নিচে আসলে দেখবেন এখানে লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের চাচ্ছে হচ্ছে আমাদের বিজনেস নামটা। আমরা এখানে আমাদের বিজনেস নামটা এখানে লিখব। এখানে আমি আমার বিজনেস অ্যাকাউন্টের নামটা দিব। এখানে আপনারা আপনাদের বিজনেস অ্যাকাউন্টের নামটা দিবেন আপনাদের বিজনেস অনুযায়ী। ধরে নিলাম আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে এটা। এরপরে এখানে আমার নাম দিব। আচ্ছা, এরপর এখানে যে কোনো একটা ইমেল আইডি দিবেন। ধরুন এখানে আমি দিলাম ওকে। এই তিনটা জিনিস দেওয়ার পরে আপনারা সাবমিটে ক্লিক করবেন। এখন আমাদের ইমেলে একটা কনফার্মেশন মেল গিয়েছে, সেখানে আমরা মেলটাতে ঢুকতে হবে আমাদের এখন। তাহলে আমরা এখানে কনফার্ম করে আবার এখানে অ্যাক্সেস পাবো। মেলে ঢোকার পর আপনারা চলে যাবেন সোশ্যালে, কারণ ফেসবুকের সকল মেসেজ সোশ্যালে চলে আসে। একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, আমাদের মেলটা চলে এসেছে। আমরা কনফার্মে ক্লিক করলাম, তারপর আমাদের এই পেজে নিয়ে আসলো। আচ্ছা, এটা হচ্ছে বিজনেস ম্যানেজারের ড্যাশবোর্ড। দেখুন আমরা এই প্যানেলটা নিয়ে একটু পরিচিত হই, প্যানেলটা সম্পর্কে। আমরা এখানে কী কী দেখতে পাচ্ছি। প্রথমেই আমরা পিপুল, এখানে আমরা পিপুল দেখতে পাচ্ছি যে আমাদের এই বিজনেস ম্যানেজারে কে কে অ্যাক্সেস আছে, কে কে এখানকার সব কিছু মেনটেন করতে পারতেছে একজন অ্যাডমিন বা অন্যান্য পদে। তো এখানে আমরা আরও অন্যান্য মানুষদের এখানে অ্যাক্সেস দিতে পারবো যদি আমরা কারোদের দ্বারা এখানে এটাকে নিয়ন্ত্রণ করতে চাই, বা তাদেরকে এখানে অ্যাড করতে চাই। তারা এখানে আমাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারবে আমরা যদি তাদেরকে অ্যাড দেই। তারপর এখানে পার্টনারটা আমাদের দরকার হবে না। এখানে আমরা চলে আসি পেজে। আচ্ছা, আমরা বিজনেস তো একটা পেজ দ্বারাই রান করব, ফেসবুক যেহেতু, ফেসবুকে অ্যাড যেহেতু চালাবো। তো এখানে আমরা পেজটাকে এখানে অ্যাড করতে পারি। তবে বিজনেস ম্যানেজারে পেজ অ্যাড করে রাখাটা ঠিক না, এখানে কিছু সমস্যা দেখা দেয়। তো এই হচ্ছে পেজের বিষয়টা। তারপরে চলে আসলো অ্যাড অ্যাকাউন্ট। এখানে এটা হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা একটা। এই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি এখানে এইটার মাধ্যমে আপনি বিভিন্ন ক্যাম্পেইনগুলো রান করতে পারবেন। তো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশনটা আমরা এখন দেখবো একটু পরে, তার আগে দেখে নিই নিচে কি আছে অপশনগুলো। এখানে আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করলে সুবিধা হবে কি, আমরা ইনস্টাগ্রামের প্রয়োজনীয় অ্যাডগুলো দিতে পারবো। তো আমরা ওটা দেখবো পরে। এরপরে চলে আসি আমরা হচ্ছে ডাটা সোর্সে। দেখুন এখানে অপশনগুলো একটু পরিচিত হয়নি, আমরা পরবর্তীতে এগুলো সম্পর্কে জানবো। যেমন প্রথমে ডাটা সোর্সে আছে ক্যাটালগ। ক্যাটালগটা কি? ক্যাটালগ হচ্ছে যে আমরা ক্যাটালগ একটা ক্রিয়েট করে এই ক্যাটালগের মধ্যে আমরা যেটা ই কমার্স প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছি, ই কমার্স বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, আমরা ই কমার্সের প্রোডাক্টগুলো এই ক্যাটালগের মাধ্যমে শো করে রাখতে পারবো এবং এই ক্যাটালগের প্রোডাক্টগুলো দিয়ে আমরা অ্যাড চালাতে পারবো। তারপরে আসছে পিকজেল। পিকজেল বিষয়টা হচ্ছে আমরা ফেসবুক অ্যাড রান করব, ঠিক আছে, কিন্তু ফেসবুক অ্যাডটা বিভিন্ন সময় দরকার হবে এরকম ভালো রেজাল্ট আনতে গেলে পরবর্তীতে, যে আমরা একটা অ্যাড রান করলাম পরবর্তীতে আমাদের আরও এরকম দরকার হবে যারা আমরা যে অ্যাডটা রান করলাম সেই অডিয়েন্সগুলোকে আমাদের আরও রিটার্গেট করতে হচ্ছে প্রয়োজনের খাতিরে, যাতে আমাদের মার্কেটিং ফানেল যখন বোঝানো হবে তখন আমরা বুঝবেন যে এই অ্যাডটা আরেকবার তাদেরকে রিটার্গেট করে তাদেরকে আমাদের আবার সেই অ্যাডটা তাদের কাছে আবার প্লেস করতে হচ্ছে, যাতে তারা প্রোডাক্টটা পার্স করে বা আমাদের সার্ভিসটা নেয়।
তো এইখানে এইটা করার জন্য আমাদের পিক্সেলের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে এই পিক্সেলটা বসিয়ে তখন সেক্ষেত্রে সেইভাবে আমরা ওই ওয়েবসাইটের ডাটাগুলো, আর যখন কে ওয়েবসাইটে ভিজিট করতেছে, কোন পেজে ক্লিক করতেছে, কে অ্যাড টু কার্ট করতেছে, কে ভিউ কন্টেন্ট করতেছে, আমাদের প্রোডাক্টগুলো দেখতেছে, আমরা সব বিষয়গুলো এই পিক্সেল কোডটা ওখানে বসালে তখন আমরা ওই ডাটাগুলো ফেসবুকে দেখতে পাবো এবং পরবর্তীতে আমরা অ্যাডের মাধ্যমে সেটা রিটার্গেট করতে পারবো। এটা আমরা পরে দেখব। আচ্ছা, এরপরে এই ক্ষেত্রে এই নিচে আর প্রয়োজনীয় বিষয় নাই, সেরকম দরকার হচ্ছে না। আচ্ছা, এখানে আমরা যেটা করতে পারি, আমরা যেহেতু এখানে এসেছি, আমরা এখানে বিজনেস ইনফরমেশন ট্যাবটার মধ্যে, এই বিজনেস ইনফোর মধ্যে আমরা এখানে আমাদের বিজনেস অ্যাকাউন্টের বিজনেসের সব ডাটাগুলো আমরা দিয়ে রাখতে পারি। পরবর্তীতে যদি আমরা চাই যে আমাদের এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে, যদিও দরকার হয় না, সেরকম কোনো সুবিধা নাই, যদি চাই সেক্ষেত্রে আমরা এখানে এটা ভেরিফাই করে করার জন্য সেখানে এই ইনফরমেশনগুলো দিতে পারি। তো আপাতত এটা দরকার হচ্ছে না। আমরা চলে যাই ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করব, এটা হচ্ছে জরুরি বিষয়। আচ্ছা, আমরা একটু জুম ইন করে নিই, জুম আউট করে নিই। দেখেন, প্রথমে কি হলো, যখন আমার এখানে আসার পর আমি দেখতে পাচ্ছিলাম যে এখানে আমার অ্যাড ক্রিয়েট করলে, অ্যাডে ক্লিক করলে এখানে অপশন, তিনটা অপশন থাকে, এখানে আমি দেখতে পাচ্ছি না, তখন আমাকে কি করতে হবে, একটু জুম আউট করে নিতে হবে। জুম আউট করলে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনটা, অ্যাড অ্যাকাউন্ট অপশনটা পেয়ে গেছি আমি। আচ্ছা, এখন আমি জুম ইন করে নিই আবার। আচ্ছা, এখানে কি করতে হবে এখন, আমাদের অ্যাড অ্যাকাউন্টে একটা নাম দিতে হবে। তো এখানে আপনারা অ্যাড অ্যাকাউন্টের একটা নাম দিয়ে দিবেন আপনার পছন্দ মতো, আপনার বিজনেসের নাম অনুযায়ী। আচ্ছা, এরপর আসছে যে টাইম জোন। আমরা যেহেতু বাংলাদেশ থেকে অ্যাড রান করছি, যেহেতু আমরা বাংলাদেশের টাইম জোনটা এখানে রাখবো, এটা অটোমেটিক এখানে চলে আসছে। বাংলাদেশের টাইম জোনটা দেখে নিন, এখানে হচ্ছে এশিয়া ঢাকা +6, জিএমটি +6। আর কারেন্সিটা সবসময় এখানে ইউএসডি ডলারই থাকবে, যেহেতু আমরা ডলারে এখানে পেমেন্ট করব। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সটে। আচ্ছা, এই অপশনটাতে আসার পর এখানে দুটো অপশন শো করতেছে আমাদের, দিস অ্যাড অ্যাকাউন্ট উইল বি ইউজড ফর, এখানে আমার অ্যাকাউন্টটা কি পারপাস ইউজ হচ্ছে, কোন কাজে, আমরা কি আমার বিজনেসের জন্য করতেছি নাকি অন্য বিজনেস বা ক্লায়েন্টের জন্য করছি। তো আমরা সবসময় এখানে মাই অ্যাকাউন্ট, মাই বিজনেসটা এখানে দিয়ে রাখবো, যে আমার নিজের বিজনেসের জন্য আমি এটা করছি। আচ্ছা, এখানে আমাদের যে পার্সন, আমরা পার্সন একটা ফেসবুক আইডি থেকে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়, ঠিক আছে। তো এখানে এই ফেসবুক, এই পার্সনটাকে আমরা এখানে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, দিতে হচ্ছে যে এই পার্সনটা এই বিজনেস অ্যাকাউন্টটার, সরি, এই অ্যাড অ্যাকাউন্টটা এখানে এটা ম্যানেজ করবে। এখানে আমরা ফুল কন্ট্রোল দিচ্ছি এটাকে, যাতে সব ধরনের কাজগুলো এখানে ঠিকভাবে করতে পারে, নাহলে অনেক কাজ করতে বাধা আসবে। তো এখানে ফুল কন্ট্রোলটা দিতে হলে দেওয়া ভালো। আচ্ছা, আমাদের এখানে বলছে এখন পেমেন্ট মেথড অ্যাড করতে, তো আমরা এখানে পেমেন্ট মেথড অ্যাড করে নিব। আচ্ছা, এখানে আমাদের সব কিছু ঠিক আছে, বাংলাদেশ, ইউএস ডলার, কারেন্সি ইউএস ডলার থাকবে, এটা ঠিক আছে, নেক্সট। আচ্ছা, দেখুন এখানে আমরা কি কি অপশন পাচ্ছি। এখানে আমরা ফেসবুকের যে ডলারটা, আমরা যে অ্যাড চালাবো, অ্যাডের জন্য ফেসবুক যে আমাদের কাছে টাকাটা কাটবে, টাকা নেবে অ্যাডের পারপাসে, তো সেটার জন্য আমরা কি কিভাবে পেমেন্ট করতে পারতেছি, কি কি উপায়ে। আমরা এখানে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড মাধ্যমে পেমেন্ট করতে পারবো, অথবা পেপ্যাল দিয়ে ইউজ করে করতে পারবো। তো যেটা যার সুবিধা। তো এখানে ডেবিট ও ক্রেডিট কার্ডটাই আমরা বেশি ইউজ করব, তো এখানে এটা চেক দেওয়ার দরকার নাই। আচ্ছা, দেখুন, তো এখানে কার্ডের ইনফরমেশনগুলো দিতে হবে, যে কার্ডের নামটা, কার্ডের যে নামটা থাকবে সেই নামটা এখানে দিতে হবে, সেই নামটাই দিবেন। তারপরে কার্ডের নাম্বার, কার্ডের সামনে দেখবেন একটা নাম্বার দেওয়া আছে, ওই কার্ড নাম্বারটা এখানে দিবেন, এটা কিন্তু অ্যাকাউন্টের নাম্বার না, এটা কার্ড নাম্বার। তারপরে আপনারা দিবেন হচ্ছে এখানে যে কার্ডের যে একটা এক্সপায়ার ডেট থাকে,
দেখবেন কার্ডের উপরে লেখা আছে একটা এক্সপায়ার ডেট। আপনার এখানে এক্সপায়ার ডেটটা এখানে বসিয়ে দিবেন। পাশে দেখতে পাচ্ছেন সিভিভি। সিভিভি হচ্ছে কার্ডের পিছনে দেখবেন একটা 3 ডিজিটের একটা কোড লেখা আছে। এই কোডটা এখানে দিতে বলতেছে। এই 3 ডিজিটের কোডটা দেখেন, এখানে 3 ডিজিটের একটা কোড দিলে এটা হয়ে যাবে। দেন আপনারা এগুলো দিয়ে সেভ দিলেই আপনাদের অ্যাকাউন্টে পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে যাবে। তো আমি এখানে পেমেন্ট মেথড যেহেতু অ্যাড করতেছি না, আপনাদের দেখানোর জন্য করতেছি, তো আমি এখানে এটা এভাবে দিয়ে কেটে দিচ্ছি। আপনারা এভাবে করলে দেন সেভ দিবেন, দেন পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় দেখতে হবে যে আমরা অ্যাড অ্যাকাউন্টে থাকা অবস্থায় আমরা এখানে এরপরে যাব হচ্ছে এই অপশনটাতে যে ভিউ পেমেন্ট মেথড, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা এটাকে কেটে দিব। আচ্ছা, একটু নিচের দিকে আসলে এখানে আমরা দেখব যে বিজনেস ইনফো। এই বিজনেস ইনফোতে আমরা এডিট অপশনে ক্লিক করব। এখানে কি বলছে? ট্যাক্স ইনফরমেশন। আচ্ছা, এখানে আমরা এখানে একটা বিষয় আছে যে আমরা এখানে যে বিন লেখা আছে, এই বিন নাম্বারটা যারা বিজনেস করে তাদের এই বিজনেস এই বিন নাম্বারটা থাকে অনেকেরই। যদি আপনারা বিন নাম্বারটা থাকে তাহলে আপনারা করবেন যে এই বিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। যদিও এটা অপশনাল বলছে, তবু আপনারা এই বিন নাম্বারটা দিয়ে দিবেন। তাহলে উপকার হবে কি যে ফেসবুক, যখন আমরা ফেসবুকে অ্যাড চালাই তখন ফেসবুক আমাদের কাছ থেকে 30% করে ভ্যাটের টাকা কেটে নেয়। তো আমরা যদি পিন নাম্বারটা এখানে অ্যাড করি তাহলে উপকার হবে, আমাদের সুবিধা হবে। আমরা এখানে ফেসবুক আমাদের থেকে 15% তখন টাকা কাটবে, তখন আমাদের কাছে আর 30% টাকা কাটবে না। সেক্ষেত্রে আমাদের মানে এটা অ্যাড করলে আমাদের জন্য উপকার সেটা। আর এখানে আপনাদের বিজনেস নেমটা দিতে পারেন, বাট এখানে বিজনেস অ্যাড্রেস দেওয়াটা ম্যান্ডেটরি না। এটা দিলে হবে, না দিলেও হবে। বাকি অপশনগুলো এভাবে থাকবে। দেন এভাবে দিয়ে আপনি সেভ দিয়ে দিবেন। আচ্ছা, আমরা এখন আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমরা কিভাবে কোনো পার্সনকে আমাদের বিজনেস এই ম্যানেজারটার অ্যাক্সেস দিব। যদি আমরা চাই কারো দ্বারা আমরা এটাকে মেনটেন করাবো, বা কোনো এক্সপার্ট বা অন্য কাউকে আমাদের কোনো সহযোগী অ্যাড করে তাকে আমরা এই দায়িত্ব দিব যে সে আমার জন্য ক্যাম্পেইনগুলো রান করবে, আমার বিজনেসের জন্য অ্যাডগুলো সে ম্যানেজ করবে। সেক্ষেত্রে আমরা এই পিপুলে আসবো, বিজনেস ম্যানেজার থাকা অবস্থায় পিপুলে আসবো। পিপুলে আসার পরে একটু জুম ইন বা জুম আউট করে নেবেন। জুম আউট করে নিলে হবে কি, তা আপনি এই অপশনটা দেখতে পাবেন। এখানে ইনভাইট পিপুলে ক্লিক করার পরে এখানে আপনি ওই পার্সনের মেইলটা দিবেন। আচ্ছা, আমি এখানে একটা মেইল দিচ্ছি আমার। আচ্ছা, মেইলটা অ্যাড করার পর এখানে আমাকে বলছে যে আমি তাকে কি ফুল কন্ট্রোল দিব, এভরিথিং এর জন্য কন্ট্রোল দিব, বা নাকি শুধু কোনো বেসিক বা অ্যাপস ইন্টিগ্রেশন এগুলোর জন্য দিব। তো আপনার সুবিধা মতো আপনি যেভাবে যেটা চান, যে যদি চান যে ফুল কন্ট্রোল দিবেন তাহলে ফুল কন্ট্রোল দিয়ে দিলেন, অথবা কোনোটা সিলেক্ট করে উপর থেকে পার্শিয়াল অ্যাক্সেসে, আংশিক অ্যাক্সেস যেটা বলতেছে, এগুলো দিতে পারেন। তো ফুল কন্ট্রোল দিয়ে আমি নেক্সট করব। তো এখানে আমাকে বলছে যে অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করতে, আমি কোন অ্যাড অ্যাকাউন্টের জন্য তাকে অ্যাক্সেস দিতে যাচ্ছি। তো এখানে আমি ফুল অ্যাক্সেসটা দিয়ে দিব অ্যাড অ্যাকাউন্টের। দিয়ে আমি কি করলাম, তাকে ইনভাইট পাঠালাম একটা। তার কাছে এই মেইলে একটা ইনভাইট চলে গেছে। এখন কথা হচ্ছে, এই ব্যক্তি যখন তার মেইলে ঢুকবে, সে একটা নোটিফিকেশন দেখতে পারবে ফেসবুক থেকে, যেটা তার মেইলে গিয়েছে। তার মেইলের মধ্যে এই অপশনটাতে গেলে, সোশ্যাল অপশনে গেলে সে এখানে একটা মেইল দেখতে পারবে। সেখান থেকে সে কনফার্ম করলে, সে ইনভাইটে কনফার্ম করলে সে আবার আপনার এই বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস পেয়ে যাবে। তারপর সে এগুলো মেনটেন করতে পারবে।